সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাসকে তলব করল সন্দেশখালী থানার পুলিশ। সাদা কাগজে ধর্ষণ নালিশ লিখিয়ে দেওয়ার অভিযোগ করায় নিয়তি মাইতি ও মিতা মাইতিকে হুমকি দেওয়ার অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতেই থানায় পিয়ালি দাসকে তলব করা হয়েছে। সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাসকে তলব করা হয়েছে, যে ভাইরাল হয়েছে ভিডিও সন্দেশখালী ইস্যুতে। আর সেই ভিডিওতে পিয়ালি দাস এবং রেখা পাত্রকে কথা বলতে শোনা যায়। এবার সন্দেশখালী থানায় তলব করা হয়েছে এই পিয়ালি দাসকে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, পিয়ালি দাসকে তলব করা হয়েছে, কি কি বিষয় উঠে আসছে, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? দেখো, তোমার সব মিলিয়ে যেটা জানি, 19শে ফেব্রুয়ারি অর্থাৎ সন্দেশখালী ঘটনা নিয়ে যখন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা এসেছিল সন্দেশখালী থানায়, সেখানে প্রতিবাদীদের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয় এবং সেখানে যে অভিযোগ, নিহত মাইতি মূলত অভিযোগ করেছেন মিতা মাইতি, তাদের সাদা কাগজে সই করা হয়, সেটা চেয়ারপারসনের সামনে। সাদা কাগজে সই করার পিছনে তার কার হাত থাকতে পারে, সেটা হচ্ছে পিয়ালি দাস, এমনটাই গুরুতর অভিযোগ করেছেন। এবং ওই নিহত মাইতিকে যখন পিয়ালি দাস ডেকে নিয়ে যায়, তখন সেই জাতীয় মহিলা কমিশনার সহ যারা সদস্যরা আছে তার সঙ্গে কথা বলেন। কথা বলার পরে তিনি নিহত মাইতি অভিযোগ করেন যে আমি জব কার্ডের টাকা পাচ্ছি না, আমি রান্নার কাজ করেছিলাম, অর্থাৎ রান্না সেই কাজের অর্থ দিচ্ছে না তৃণমূল নেতারা, সেই অভিযোগটা বলেছিলেন। কিন্তু তারপরে জানা যায় তাকে সাদা কাগজে সই করতে বলা হয়। তিনি সাদা কাগজে সই করার 7 দিন পরে জানতে পারে যে তিনি ধর্ষিতা হয়েছেন, তার বৌমা ধর্ষিতা হয়েছেন। এই রকম গুরুতর অভিযোগ এসেছিল। কেন জানতে পারলেন? যখন সন্দেশখালী 8 নম্বর মাঝের পাড়ায় তার বাড়িতে পুলিশ পিকেট পড়লো, তখন তার একটু সন্দেহ হয় কেন পুলিশ এসেছে বাড়িতে। তখন পুলিশটা যে জিজ্ঞেস করলে তিনি প্রথমে জানতে পারেন না, তারপরে জানা যায় তিনি ধর্ষণের অভিযোগ করেছেন। এই গুরুতর অভিযোগ, এমনকি এই নিয়তি মাইতি এবং মিতা মাইতি, এই দুজনের কিন্তু বসিরহাট মহকুমা আদালতে 6ই মার্চ জবানবন্দি হয়, প্রথম জবানবন্দি। সেখানে বিচারকের সামনে তিনি বলেন আমি জব কার্ডের অর্থ পাচ্ছি না, পাশাপাশি রান্না করেছিলাম সেই টাকা পাচ্ছি না। বারবার 6ই মার্চ পর্যন্ত জবানবন্দি, তারপর দ্বিতীয় আরেকবার জবানবন্দি হয়। এই নিয়ে কিন্তু সেই দিন থেকে তারা রীতিমতো ক্ষোভে ফুঁসছে। তারা বলেছেন যে আমাদের পরিকল্পনাভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, আমাদের সম্মানহানি করে রীতিমতো এই পিয়ালি দাস তার সাদা কাগজে সই করতে বলেন, আমরা সই করেছি, যার জন্য আমরা সামাজিকভাবে একঘরে হয়ে গেছি। যে এলাকার মানুষ আমাদের সঙ্গে কথা বলছে না, আদৌ আমরা অভিযোগ করলাম, অভিযোগ বলতে আমরা এই বললাম আর আমাদের বিরুদ্ধে এই অভিযোগ করানো হলো, এমনটাই এই রীতিমতো রাজনৈতিকভাবে চক্রান্ত করে তাদেরকে ফাঁসানো, রীতিমতো এই নিয়ে কিন্তু তারা সংবাদ মাধ্যমে মুখ খুলেছিল। যার কারণে পিয়ালি দাস তাদেরকে গালিগালাজ এবং তাদেরকে খুনের হুমকি দেয় বলে অভিযোগ। ইতিমধ্যে নিয়তি মাইতি ওই পিয়ালি দাসের বিরুদ্ধে সন্দেশখালী থানায় অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে অর্থাৎ লিখিত অভিযোগের ভিত্তিতে পিয়ালি দাসকে তলব করেছে। ধন্যবাদ তোমায়।